প্লিজ ওয়েলকাম খড়দা উত্তর 24 পরগনা থেকে পলাশ অধিকারী। সে অনেক দিন আগের কথা, সালটা 1940। ভারতবর্ষ তখনও পরাধীনতার গ্লানিতে জর্জরিত। এই শোনো না, তুমি কোন ক্লাসে করো? আমি আমি 3-তে। আর তুমি? আমি তো 6-এ। ও এই জানো, আমি না কালকে 3টে বোমা পেয়েছি। তাই চলো না নেতাজিকে দিয়ে আসি, ওনার কাজে লাগবে। এ না, সে কি যদি পকেটে একটা হেঁটে যায়? আরে না না, তাহলে বলে দেখো আমি 2টো বোমা এনেছি। তুমি তো খুব মজার মজার কথা বলতে পারো, সারা জীবন শুনবে এরকম মজার মজার কথা। তাহলে হকাস হকাস গিলি গিলি গে আমার সাথে ভাগ করে নে। 1947 সাল ভারতবর্ষ স্বাধীনতা পেল, কিন্তু বাংলা ভাগ হয়ে গেল। এই তুমি কাঁদছো কেন গো? আমাকে না এদেশ থেকে ওদেশে চলে যেতে হবে। তুমি আমাকে চিঠি দেবে তো? না না, আমার হাতের লেখা খুব খারাপ, তাহলে আমাকে ওখানে গিয়ে পড়ে শোনাতে হবে। কি এটা তো পুরনো যোগ, তাহলে কি এই দুঃখের সময় নতুন যোগ বলে লোক হাসাবো নাকি? এভাবেই দুজন আলাদা হয়ে গেল, কিন্তু দুজন দুজনকে ভুলতে পারল না। 2012 সাল কলকাতা বইমেলা। হঠাৎ টাকুর টুকুর বৃষ্টি করে, পড়াশোনায় ছুটি, দুই দেশেতে দুই বন্ধুর কাঁদছে হৃদয় দুটি। বাহ, এটা কার লেখা? এটা আমার লেখা। হ্যাঁ, হকাস হকাস গিলি গিলি গে আমার সাথে হক করে নে। তুমি এই তুমি তুমি এখানে বই মেলায় আমার বই গেরিয়েছে তাই? তা তুমি কেমন আছো? আমি ভারতবর্ষ স্বাধীনতা হওয়ার পর সব ব্রিটিশ চলে গেছে, শুধু একটাই ব্রিটিশ করে আছে। কি? ডায়াবেটিস। তোমার মজা করার ধরনটা সেই আগের মতোই আছে। কি তাহলে এগারাঙাকে বিয়ে করবে তো? দেখো, আমি তোমায় একটা সত্যি কথা বলতে চাই, আমার পুকুরের ঘাটির দাঁতগুলো কিন্তু নকল, ও কোনো ব্যাপার না। আমি আর নিশ্চিন্ত হয়ে আমার চোখ হাত পাটা খুলে রাখতে পারবো। এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যে কোটি দিন কহু তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে, স্বপ্ন মধুর মোহে। এত মিষ্টি লাগছে দুজনকে দেখতে, তার উপর এই চমৎকার অনেক অনেক বছর পর এক জায়গায় ফিরে আসা। জানি না আপনাদের জীবনে এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা, কিন্তু বাস্তবে এমন অনেক ঘটনা ঘটে যেটা থেকে ইন্সপায়ার্ড হই আমাদের এই স্পেশাল পারফরমেন্স এক একটা। পলাশ, থ্যাংক ইউ ভেরি মাচ। রনিদা। পলাশ, ইটস রিয়েলি রিয়েলি সুইট। অ্যাবসলিউটলি। এবং এই ধরনের গল্প ছুঁয়ে যায় বলেই লোকে বারবার এই ধরনের গল্প দেখতে আর শুনতে পছন্দ করে। আর তোমার এই দুটো চরিত্রকে দিয়ে এই গল্পটা বলা আজকে সত্যি খুব টাচিং, খুব টাচিং। অল দ্য বেস্ট। শ্রীলেখা। আই এম টাচড, খুব ভালো লেগেছে। পরান্দা। আজকে এটা দেখে আমার ভালো লেগেছে, এইটাই বলবো, যেটা বলার কথা
সেটা সেই লোভটাকে আমার সামলাতেই হবে, কারণ সেটা বলা যাবে না বলে। আমার খুব খুব ভালো লেগেছে, ভীষণ ভীষণ ভালো লেগেছে। বলো 100 এপিসোডে বলো। না না না, হোক না। না না, আমি শুধু ওইটুকু গিয়ে দিলাম যে এইরকম ঘটনা দেশের অনেক মানুষের জীবনে ঘটেছে, অনেক অনেক। আমরা কাব্যে পেয়েছি, সাহিত্যে পেয়েছি। আমরা কিন্তু একজন মানুষের বাস্তব ঘটনা জানতে চাই। হ্যাঁ, পরাণ কিছুই বন্দ্যোপাধ্যায়। নয়, কিছুই নয়। সে আমি তখন আমার বয়স ধর 7-8, তখন এখন বলতে গেলে সে মজা, এটি পেলাম বলে বলতে ইচ্ছে করছে আর কি, হ্যাঁ, তো কিন্তু হোক। না বললেই ভালো। এবং আপনি যে কথাগুলো বলবেন সব থেকে ভালো অডিয়েন্স আপনার সামনে রয়েছে এই মুহূর্তে। হ্যাঁ, তো তার নামটা আমি বলছি না। আমার গ্রামের মেয়ে, সে আর আমি দুজনে খুব ভাবছিল আমাদের, এবং আমরা চাইতাম আমরা যখন খেলবো নানান কালী ঠাকুর তৈরি করতাম, পাতা দিয়ে মালা বানাতাম। সেটা একটা আমাদের বাড়িতে ঢোকার আগে একটা গেট ছিল বাঁশ দিয়ে তৈরি করা, সেই বাঁশের উপরে বসে আমরা দুলতাম। এবং সেই সময় ছোটবেলার কিছু কথা হয় না বড়বউ, সেই সব কথা উচ্চারিত হতো আমাদের মুখে। তারপরে ওকে না দেখতে পেলে ছোটবেলার যা হয় একটু একটা অস্বস্তি হতো। ও যদি আসতে দেরি করতো, আমরা ধুলো মাখা রাস্তা, সেখানে আমরা দৌড়তাম। একটা জায়গায় গিয়ে হয়তো কোথাও বসতাম, বৃষ্টি পড়লে কচু পাতায় যে জল জমতো বিন্দু বিন্দু, সেই জল আমরা দুজনে একসঙ্গে খেতাম। তারপরে সব শৈশবের তো, ও বলছে তুই আমার বর, আর আমি তো কে বলতো, এইসব মনে পড়ছে এখন আর গেটে দেখে। তারপরে তারা আগে চলে আসে, তারপরে আমরা আসি, তারপরে তারা বোধহয় আবার ব্যাক করেছিল। পরে শুনেছিলাম যে তারা এখানে ওই হাওড়ার ওদিকে কোথাও বাড়ি করে বা এ করে চলে গেছে। তারপরে আর দেখা হয়নি, হ্যাঁ, কোনো দিন আর দেখা হয়নি। কিন্তু আমি ভাবছি আর যদি দেখা হয়তো হয়েছে, ও আমি চিনতে পারিনি, আমি ওকে চিনতে পারিনি। তাই এখন এটি দেখে মনে হলো যদি কোনোদিন দেখা হয়, তো নামটা আমি বলছি না, আমি সেই নাম ধরে বলবো তুই না, ও বলে তুই না, তোর নামে ডাকতে। হ্যাঁ, তো সেই নামটা ডাকো যেটা না, শুধু না, ওসব বলতে নেই। যদি সে মিরাকেল দেখে থাকে তাহলে সে বুঝবে যে না তুমি না না, বলছো। এরকম তো অসম্ভব নয় যে সেটা এমন তো কিছু অসম্ভব তার কাছে নয়। মেসেজটা পৌঁছে দেওয়ার সে জন্য দেখছে না আমি মেসেজটা পৌঁছে রাখতে, দিতে হতেই পারে পারে। যদি দেখছে। Seriously, সেই নামটা বলো, সেই নামটা বলো। সে অনেক বয়স হয়ে গেছে হয়তো এখন। আচ্ছা বলুন না, সেই নামটা বলো। বলুন না ওই নামটা। তার বলুন। নাম ছিল মকন। কি? মকন মকন মকুন? মকন। মকন? মকন। মকন। মকনের জন্য পরাণ বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে একটা গান। ও গা 100 साल पहले मुझे तुमसे प्यार था, मुझे तुमसे प्यार था, आज भी है और कल भी रहेगा। 100 साल पहले मुझे तुमसे प्यार था, मुझे तुमसे प्यार था, आज भी है और कल भी रहेगा। क्या बात! আমি গাইছি, আমারই এত ভালো লাগছে। আপনাদের দুজনকে ইমাজিন করছি, হ্যাঁ। আপনি আর মানে জনি অ্যান্ড মকন। জনি অ্যান্ড মকন। আপনাকে কি নামে ডাকতো? আমাকে আমার নাম ধরে ডাকতো। জনি? না না, জনি তো আমার কলেজের নাম হয়েছে। ও আচ্ছা। তখন তো প্রেম বলে কোনো শব্দের সঙ্গে পরিচয় না, না, করিনি। না, ওই ভালো লাগে। খেলার সাথী ভালো লাগা। ভালো লাগা। হ্যাঁ, আমার এরকম ভালো লাগতো, রনিদাকে খুব ভালো লাগতো ছোটবেলায়। রনস বলে ডাকতাম, গুটি গুটি পায়ে এগিয়ে যেতাম রনিদার দিকে, সেই থেকেই রন পার আবিষ্কার হয়। গুটি গুটি রন পা। জল ঢেলে দেওয়া। এক্সেলেন্ট, এগিয়ে যাও। আয়।